আপনার মতন ঘটক দিয়ে আমাদের কোনো কাজ হবে না। কোনো ডিভোর্সি বা কোনো বুড়ো যদি ওকে বিয়ে করে তাহলে সেটাই আপনাদের পক্ষে অনেক হবে। কি বললে তুমি? হ্যাঁ, কি বললে তুমি? কি বললে তুমি? হ্যাঁ, আয়না দেখাচ্ছি আমি, ভালো হবে দেখে নিন। বেশি কথা বলার তোমার এখানে দরকার নেই। আমি দেখে নেবো আমার মেয়ের ব্যাপার। চলে যাও এখান থেকে, যাও, চলে যাও, যাও এখান থেকে, বেরিয়ে যাও। ফ্যামিলি পাগল রে। যাও। রুচি, আমার সোনা, এই সমস্ত কে পাত্তা দিস না, শুধু ঝামেলা পাকাতে আসে। তুই তো আমাদের খাঁটি সোনা রে, একেবারে হিরে। ঈশ্বর তোকে আমাদের কাছে পাঠিয়েছেন, ওনার ভাবনা দিয়ে তোকে তৈরি করেছেন। যেমন সকল মানুষ সোনার ভক্ত, সবাই যখন তোকে ভালো করে জানবে তখন তোর গুণগান গাইবে রে। কারণ আমার সোনা ভেতরটাই সুন্দর রে। দেখবি একদিন না একদিন তোর মতো মেয়েকে যে ভালো করে বুঝতে পারবে সে তোর জীবনে অবশ্যই আসবে। আমার কথাটা মনে রাখিস। सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। এমন মনে হচ্ছিল মহিলাটা 2 বছরের বাচ্চা আর আমার মুখ ওর ড্রয়িং বুক। জানি আমি মিস ইন্ডিয়া নই, কিন্তু এই ম্যাচ মেকার আমাদের মানুষ তো ভাবুক। ওরা তো এমন বিহেভ করে যেন আমরা নিজেদের মা বাবার জন্যই অভিশাপ। আরে তুই এতটাও তো খারাপ নোস, কিন্তু আমার মা আমার মতো এরকম অভিশাপই ডিজার্ভ করে। রোজ কি বিরক্ত করে রে আমাকে। আমার তো খাবার ছেড়ে সন্ন্যাস নিতে ইচ্ছা করে, চিপস দিয়ে শুধু কাজ চালাচ্ছি আমি। বাবা, বিরক্ত করলাম না তো? একদম না আঙ্কেল, আপনি তো রুচির সুপারম্যান, ওকে বারবার এই টর্চার থেকে বাঁচিয়ে নেন। এ তো আমার মেয়ে, ওকে বাঁচাবো না তো পাশের বাড়ির মেয়েকে বাঁচাবো নাকি? আচ্ছা আপনারা এবার কথা বলুন। রুচি, আমি তোর সঙ্গে পরে কথা বলবো, বাই। বাই। রুচিমা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা। ঠিক তো? আই এম সো সরি, আপনার কোথাও লাগেনি তো দিদি? দিদি হবে ওর বোন। ভাই আমি বলছি এক্ষুনি 6 মারবে, দেখ। আরে মারবে না, আরে বোলার দেখ, আরে বোলারটাকে একবার দেখ। হ্যাঁ দেখ তুই, ইয়েস, বলেছিলাম না ভাই, কাম অন। এবার দেখ, দেখ আউট হবে, আউট হবে। দাদা, আপনি যে আপনার ট্রিপের ফটোগুলো তুলিয়েছিলেন না, ওগুলো চলে এসেছে। কি বলছিস কি? হ্যাঁ। আরে বাহ ভাই, একদম মনটাই তো খুশি করে দিলি। যা মজা কর। ও এদিকে শোন, টাকা ফেরত দে।
কি হলো দাদা, একবার টাকা দিয়ে আবার কেউ ফেরত নেয় নাকি? আরে কি দীপক দা, আমার ছবি বলে কি এসব ছবি দেয়? হ্যাঁ, এটা কোন দিক থেকে দেখে তোর আমাকে মনে হচ্ছে? হ্যাঁ দাদা এমনিতে তো আপনাকে আগামী 7 জন্মে এরকম দেখতে হবে না। চুপ কর, কাল সকালে এটা চেঞ্জ করে নিয়ে আসবি। একটা কাজ যদি ঠিক করে করতে পারে। ভাই এই ফটোটা তো দেখ মেয়েটার। দেখো। হ্যাঁ ভাই, জয়পুরে কি মেয়েদের এত কমতি পড়ে গেছে নাকি যে তোর এবার এরকম মেয়ে পছন্দ হচ্ছে? সারা ব্রো, তুই জানিস এই আমার টাইপেরই না। এই দিদি গোছের মেয়েগুলো আর আমার মধ্যে না আকাশ পাতালের তফাৎ, যাদের একসঙ্গে দেখা তো যায় কিন্তু না কোনোদিন এক হতে পারে না কোনোদিন হবে, বুঝলি? দ্যাটস লাইক মাই ব্রো, এটাই হলো নেহা আর গোয়েলের মতো কথা। এই যে নিহার, হ্যাঁ বৌদি, কেমন দেখাচ্ছে আমাকে? বৌদি একদম পারফেক্ট। থ্যাংক ইউ। আচ্ছা নিহার, তোমার কাছে তো সবার জন্যই সময় আছে, শুধু তোমার বৌদির জন্যই সময় নেই। বৌদি তোমাকে ভুলে তোমার এই দেওর বাজবে কি করে বলো? আচ্ছা, এসব ফিল্মি ডায়লগ অন্য কোথাও গিয়ে দেবে, এখানে তো সপ্তাহ জুড়ে তোমার মুখই দেখা যায় না। আর বৌদির কথা ছাড়ো, তুমি তো তোমার 6 বছরের ভাইজির জন্মদিনের কথাও ভুলে গেছো। ও গড, আই এম সো সরি বৌদি, আজকের পর আর কখনো এরকম ভুল হবে না, প্রমিস। ঠিক আছে, দেখবো। কাল প্রিয়ার 6 বছরের জন্মদিন আর থিম হলো পিঙ্ক প্যারাডাইস, তাই পিঙ্ক কালারের শার্ট পরে আসতে হবে আর তোমাকে পার্টিতে সবার আগে আসতে হবে। আর যতক্ষণ না সব কিছু শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ তোমায় পার্টিতেই থাকতে হবে। গড প্রমিস বৌদি, কাল তোমার আর কোনো অবজেকশন থাকবে না। দেখবো। বৌদি, হ্যাঁ আমাদের ইনভাইট করবেন না? কি বলছো বলো তো তোমরা? তোমরা দুজন তো নিহারের হাসির মতোই, তোমাদেরকে ছাড়া ঠাকুরপো কোথাও যায় নাকি? নিশ্চয়ই আসবে, কিন্তু পিঙ্ক পরে আসতে হবে। আচ্ছা বৌদি। এমনিতে বৌদি একটা কথা বলি, ওই মিস ইন্ডিয়ার ফর্ম ফিল আপের লাস্ট রেজিস্ট্রেশন বাকি আছে, এইবার আবার ফিল আপ করে দিন, এইবারও ট্রফি আপনিই নিয়ে আসবেন। সত্যি তোমরাও না আমাকে নিয়ে মজা করার একটুও সুযোগ ছাড়ো না। আসতে দাও তোমাদের বউদেরকে, এর প্রতিশোধ নেব আমি। নিহার, হ্যাঁ মা, লম্বা তো এতটা হয়েছিস, এবার একটু বুদ্ধি শুদ্ধি দায়িত্ব জ্ঞান বাড়িয়ে নে, তাহলেই মাও শান্তি পাবে। ওয়ালেট, এটা লক্ষ্মীর ঘট নয় যে যতদিন মার লকারে ছিল সেফ ছিল। ধর এটা। ঋতু, প্রিয়া তোমায় ডাকছে। হ্যাঁ মা। কি রে বাবা, 2 বছরের বাচ্চা নাকি তুই এখনো? যে তোর মা এখনো পিছন পিছন দুধের গ্লাস, তোর জুতো, তোর মোজা নিয়ে দৌড়ে বেড়াবে? আমি তো বুড়ি হয়ে গেছি, আর তো এত শক্তি নেই যে তোর ভরসা হয়ে থাকবো, বরং তুই আমাদের ভরসা হবি, তাই না? সরি মা, নেক্সট টাইম আর হবে না, প্রমিস। আবার সেই সরি? প্রত্যেকবার সেই ভুল করবি আর সরি বলবি। আমার মতো না এই সরি শব্দটাও ক্লান্ত হয়ে পড়েছে। খেয়াল রাখবি নিজের জিনিসপত্রের। চল না টিভি দেখি। আশি, হ্যাঁ 80 অবধি তো হয়ে গেল। আর এই আংটিটা আরে উষা, তোমার বাড়িতে আর কোনো কাজ নেই নাকি যে আমার কাজগুলো তুমি করে ফেলছো? আরে এ তো সোনার দোকান খুলে ফেলেছো দেখছি, শোবে না নাকি? আরে যদি জাগবার এতই ইচ্ছে ছিল আগেই বলতে পারতে, কালীকেতনের ক্যাসেট আনতাম, মা আর মেয়েকেও জাগিয়ে দিতাম, একসঙ্গে সবাই জাগতাম। আবার আমাকে সবটা প্রথম থেকে করতে হবে। ধনলক্ষ্মী থেকে
কান্না লক্ষ্মী হয়ে গেলে কি করে? তোমার কি সবকিছু নিয়ে মজা করতে ভালো লাগে? প্রত্যেক কথায় তোমার সিরিয়াস হওয়াটা কি দরকার? আরে ব্যাপারটাই তো তাই, আমি কি করব? কথাটা যে কি সেটা তো বলবে। কেন, তোমার কান কি তখন বন্ধ ছিল? তুমি শোনোনি ওই ঘটক তখন কি বলে গেল? আচ্ছা, সব কথায় কান দেবার দরকারটা কি? ওদের কাজটাই হলো এভাবে বলা। বাপ মায়ের নজরে তার বাচ্চাদের ভিলেন না বানালে ওদের দোকানটা চলবে কি করে? কিন্তু তার মানে তো এটা নয় যে ওদের কথার মান্যতা দিয়ে নিজেদের বাচ্চাদের কষ্ট দিই। আরে বাইরের লোক নাকি বলবে যে আমাদের মেয়ে আমাদের জন্য কতটা ভাগ্যশালী আর তার যোগ্যতাই বা কি আছে। দেখো, তোমার মনে আছে মেয়েটা হওয়ার আগে আমাদের কাছে একটা স্কুটারও ছিল না, আর আজ গাড়ি আছে। পুরনো হোক, আছে তো। একটা ঘরে সবাই তখন থাকতাম, আর আজ দেখো বাড়িতে 3-3টে ঘর। ভাবো, ও যখন আমাদের জন্য এতটা ভাগ্যশালী, তাহলে ওর নিজের ভাগ্যটা কত ভালো না হবে? আমি তোমার সব কথা মেনে নিচ্ছি, কিন্তু এই ঘটকও তো কিছু ভুল কথা বলে যায়নি না? এই কথাগুলো আমরা শুনতে চাই না, তাই বলে এই কথাগুলো আমরা মিথ্যে বলে তো মেনে নিতে পারবো না। দিনকাল পাল্টাচ্ছে, আমাদেরও তো পাল্টাতে হবে। আরে কি বদলাবোটা কি? মেয়ের মুখটাই বদলে দেব? আরে আমি সে কথা কখন বললাম যে আমি ওর চেহারাই পাল্টে দেব? কিন্তু সেটা একটু সুন্দর করার তো চেষ্টা করতে পারি। আমি রুচিদেকা চশমা পরাবো না, ব্যাস। প্রথম কথা হলো যে আমার মেয়ের এসবের কিচ্ছুর দরকার নেই, আর দ্বিতীয় কথাটা হলো এসব অনেক খরচার ব্যাপার। কমপক্ষে 30-40 হাজার টাকা লাগবে। না, কমপক্ষে 1 লক্ষ টাকা খরচা। তার টাকাটা কোত্থেকে আসবে? ও, সেজন্য গয়নার দোকান খুলে ফেলেছ। মমতাতে এতটা অন্ধ হয়ে যেও না যে ঠিক আর ভুলটাকে তফাৎ না করতে পারো। এগুলো শুধুমাত্র গয়না নয়, আদর, বড়দের আশীর্বাদ আছে এতে। তুমি এগুলোকে এইভাবে নষ্ট করতে পারো না। ভবিষ্যতে এসব নিয়ে যদি বাজে চিন্তা করো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মালিক, আমাকে ক্ষমা করে দিন মালিক। মালিক, আমার ভুল হয়ে গেছে মালিক, আর কখনো এরকম ভুল হবে না মালিক, ক্ষমা করে দিন। কোন যুগে আছি, বিশ্বাসের কোনো জায়গাই নেই। আরে কখনো এরকম ভুল বাড়িতে বাড়িতে বিভীষণ, আর কথায় কথায় ঝগড়া। শুনছো, তোমার ওই পরোটার গন্ধে কি সকলের পেট ভরাতে চাও নাকি আজ? আমি দেখে আসছি। আমি কিছু করিনি, নিশ্চয়ই বিবেক কিছু করেছে। আই সোয়ার আমিও কিছু করিনি। আমি তো সারাদিন পুজো আচ্চা নিয়েই থাকি। আমার কাছে সময় নেই কাউকে পরিশ্রান্ত করা। কিন্তু ও যেটা করছে সেটা আমরা ছোটবেলা থেকেই জানি। বাসনে বাসনে ঠোকাঠুকি, এইটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের পরিচয়। বাসনের উপর এত রাগ দেখালে উষা, বাসনগুলোও তো মুখ বেঁকিয়ে দেবে। আরে কথা শোনো তো। কাল রাতে এত কথা শোনালে তাতে হলো না, নাকি এখনো আরো কিছু শোনানো বাকি আছে? উষা, আমি তো ব্যাস, তোমায়... তুমি আর কিছু বলো না। তুমি জানো একজন মায়ের কাছে তার বাচ্চা কতখানি মূল্যবান? বাচ্চাকে ঘিরেই এক মায়ের গোটা জীবন হয়। তুমি এসব কথা কি করে বুঝবে? তুমি তো ভাবো আমি আমার বাচ্চাদের শত্রু, তাই না? আমি সেভাবে বলিনি উষা। আমার ভালো করেই জানা আছে যে তুমি আমার থেকে অনেক বেশি চিন্তা করো মেয়েটাকে নিয়ে। কিন্তু তার জন্য তোমায় গয়না বিক্রি করতে হবে, কেমন কথা? দেখো, আমি 1-2 দিনের মধ্যে পেপার তৈরি করে কিছু লোনের ব্যবস্থা করছি। তারপর যা করবার করো। 1 মিনিট।
এই নাও, আমি সব পেপার আগে থেকেই গুছিয়ে রেখেছি। পাড়ার শর্মা বাবুর সাথে কথা বলেছি, তুমি ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলবে, সব কাজ হয়ে যাবে। এখন তো দেখতে হবে না, তোমার দেরি হয়ে যাবে না, যাও। ইয়েস মিস্টার শাহ। প্রতীক, এই শোনো একটা ফ্যামিলি পিকচার তুলি। এক মিনিট। ইয়েস মিস্টার শাহ, আপনার কনসাইনমেন্ট রেডি আছে, কালকেই পাঠিয়ে দিচ্ছি। হ্যাপি বার্থডে প্রিয়ু। মুয়া। খুব ভারী। দীপক, আচ্ছা প্রিয়ু, তুই তোর বাবাকে ছাড় আর তোর স্মার্ট কাকার ওপর ফোকাস কর। এই দেখ কিরকম লাগছে আমাকে। একদম বেস্ট, রণবীর কাপুরের থেকেও বেশি হ্যান্ডসাম। ইয়ে, দ্যাটস মাই প্রিয়ু। আচ্ছা আমরা না অনেক ফটো তুলবো, ঠিক আছে? ওকে, ইয়েস, হাই ফাই, ইয়েস। এক্সকিউজ মি, আজ আমাদের কাকা ভাইজির পোর্টফোলিও শুট করতে হবে আপনার, কোনো মিস্টেক যেন না হয়, বুঝলেন? ওকে স্যার। ওকে। ইয়ে। বৌমা, সময়ের সাথে সাথে কত বুড়ো হয়ে গেলাম, বুঝতেই পারলাম না। মা, ঠাকুমা, তারপর পুঁতি ঠাকুমা, সময় কোথা দিয়ে চলে গেল। একমাত্র নিহারই আছে যে সময়টা ধরে রেখেছে। আগেও যেরকম ছিল এখনো সেরকম, ওই দেখো, শুধু বয়সটাই বেড়েছে, এখনো ছেলে মানুষই যায়নি। মা, ছেলে মানুষই ছোটবেলাতেই ভালো লাগে, এই কথাটা তোমার ছেলেকে বোঝাও পুনম। অতিথিরা আসছেন, নিজের না হোক আমাদের সম্মানটা অন্তত রাখুক তোমার ছেলে। আইল কল ইউ ব্যাক। বাবা, একটা বয়সের পর প্রিয়া সবকিছু বুঝতে পারবে, কিন্তু নিহারের কাছ থেকে তুমি এই আশা করো না। যদি আমি এটা করতে পারতাম প্রতীক, কি করব, আমি যে ওর বাবা, হাসি মজা করে আমি ওর জীবনটাকে নষ্ট হতে দিতে পারি না। ওকে ওর দায়িত্বটা বুঝিয়ে বলতেও হবে। অবশ্যই বাবা, তুমি টেনশন নিও না, আমি আছি তো, আমি কথা বলবো ওর সঙ্গে। তোমরা দুজনেও না আরো বসিয়ে রাখো ওকে মাথায়। প্রদীপ দা, এসো না, আরে এসো না। বৌমা, না তোমার ছেলে শুধরবে না আমার, ছাড়ো তো সব, আমরা মজা করি। মা, মা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? তুই তো বলিসনি তুই কোথাও বেরোবি। ওই আমি জ্যোতির সাথে না মোবাইলের চার্জার নিতে যাচ্ছি, পুরনো চার্জারটা না খারাপ হয়ে গেছে, আর ব্যাটারি শুধু 7% আছে, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবি। এই রুচির বাবা না কোনোদিন শুধরবে না, ইচ্ছে করে ফাইলটাকে ফেলে গেছে। আমি এবার দেখাবো মজা। রুচি। হ্যাঁ মা। শোন মা, তুই বাজারে যাচ্ছিসই তো, যাওয়ার পথে এটা বাবাকে দিয়ে দিস। বিবেককে বলে দাও না মা। জানিস তো টিউশনে গেছে, আর তুই তো যাচ্ছিসই না, দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। রুচি। কি তুই এইভাবে যাবি বাবার অফিসে? একটা ভালো ড্রেস পরে নে।
যা চেঞ্জ করে নে। এই জন্যই আমি ওনার কোনো কাজ করি না। সব জায়গায় এমন ভাবে পাঠায় যেন আমি মিস ইন্ডিয়ার কম্পিটিশনের পার্টিসিপেন্ট। ঋতু, এই ড্রেসটাই তোকে কি ভালো লাগছে, কিন্তু স্লিভলেস হলে আরো ভালো লাগতো। কি বলছিস বলতো তুই? এত কষ্ট করার পরে এই লেহেঙ্গাটা পরার পারমিশন পেয়েছি আমি, তাও এই কারণে, কারণ এটা পুরো কভার করছে। আর তুই স্লিভলেসের কথা বলছিস? দেখে নাও বৌদি, আমি কিন্তু আমার কথা রেখেছি। এবার বলো, আমার জন্য আর কোনো কাজ আছে? আরে না 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 নিহার, এখন তো সব কাজ হয়েই গেছে, কিন্তু যদি কোনো কিছু প্রয়োজন হয় না তাহলে আমি তোমাকেই আগে জানাবো। ঠিক আছে। হ্যালো বিউটিফুল, কোথায় ছিলেন আপনি? আমাকে খুব একটা পছন্দ করো না তাই না? সব সময় না বলেই চলে যাও তুমি। কাম অন গার্ল, আমি এতটা খারাপও না যে একটা গর্জিয়াস মেয়ের কোম্পানি ডিজার্ভ করি না। সব কমপ্লিমেন্ট বৌদির বন্ধুদেরই দিয়ে দিয়েছো নাকি ওনার বোনের জন্য কিছু রেখেছো? অমৃতা, হাই দিদি। হাই। কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। কি সুন্দর দেখাচ্ছে তোকে। থ্যাংক ইউ দি। মাসি কোথায়? উনি তো দিদার সাথে কথা বলছে। ভাই, এত সুন্দর একটা হিরে কোথায় লুকিয়ে রেখেছিলি? ও লিস্টে নেই কেন? ও লিস্টের মধ্যে নেই, ও একটু স্পেশাল টাইপ। কোথায় তুই আবার একে ভালোবেসে ফেললি না তো? না না, ভালোবাসা না, তবে সুযোগ পেলে একে অপরকে সময় দিতে চাই একটু। ভাই, এরকম সুযোগ পাওয়া যায় না, তৈরি করতে হয়। এটা শুরু তো তুই এক্ষুনি করে দে। হ্যাঁ, বৌদি, তোমাকে মা ডাকছে। আচ্ছা অমৃতা, আমি একটু আসছি। ঠিক আছে। হাই। হাই। আমরা তো একে অপরকে অনেক বছর ধরে চিনি, কিন্তু ফ্রেন্ডশিপ তো ছাড়ো, ভালো করে কোনোদিন কথাও বলিনি। কি করে করব? সবসময় ফ্যামিলি ফাংশনে আমাদের দেখা হয়েছে। 2 লাইনের বেশি কথা বলতে গেলে আমাদের মধ্যে কেউ না কেউ চলে আসে। এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। কিন্তু আজ আমাদের কাছে সুযোগ আছে, আর আমাদের এই সুযোগটাকে হাতছাড়া করা উচিত নয়। যে কথাগুলো এখনো বলা হয়নি সেগুলো বলে ফেলা যাক। সো ইন মাই রুম, নেক্সট 15 মিনিটস। এমনি তো এটা বাচ্চাদের পার্টি, এখানে তো আমরা বোরই হব, তাই না? আর যদি আমি না বলি তো? এতটা কনফিডেন্স নিজের ওপর আছে যে আমাকে কেউ কখনো না বলবে না। দাদা 2 মিনিট এখানে দাঁড়ান, আমরা এক্ষুনি আসছি। দাঁড়াতে পারবো না, আপনি টাকা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। কি 5 মিনিট দাঁড়ালে কি আপনার শেয়ার মার্কেট পুরো পড়ে যাবে? যদি দাদা আপনি এটা নিন, আপনি যান। আচ্ছা। আরে তুইও না, কেন যেতে দিলি ওনাকে? তুই দাঁড়াতো তো। ওকে কেন দাঁড় করিয়ে রাখবো? এখানে আর অটো পাওয়া যায় না। অটোর কমতি নেই, কিন্তু তোর এই অ্যাটিটিউডের জন্য না অটোওয়ালারা আমার কথা পাত্তা দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে ঝগড়া করতেই চাই না। বাবা ফোন তুলছে না। তো মেসেজ কর। আরে ফোন তুলছে না, মেসেজ এমনি পড়ে নেবে। চল ভেতরে গিয়ে ফাইলটা দিয়ে আসি।